একটি ফোন কলের মাধ্যমে স্পষ্ট করে পুতিন ও শি জিনপিং জানিয়ে দিয়েছেন তাদের অবস্থান। ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে জাতিসংঘ সনদের পরিপন্থী হিসেবে দেখছে এই দুই পরাশক্তি। চীনের দিক থেকে সরাসরি না বললেও শি স্পষ্ট করে বলেছেন সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রগুলোকেই এগিয়ে এসে উত্তেজনা কমাতে হবে। বিশ্লেষকরা বলছেন এই মন্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দিকেই আঙ্গুল তুলেছেন চীনা প্রেসিডেন্ট। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইঙ্গিত দিয়েছেন তেহরানে হামলা চালাতে তার আর ধৈর্য নেই, কিন্তু উত্তর কোরিয়া থেকে শুরু করে এখন রাশিয়া ও চীন সবাই যেন এক কণ্ঠে বলছে ইরানকে নিয়ে খেলা চলবে না। চীনা বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি এখনই অস্থির হয়ে উঠছে। বিশ্লেষকরা বলছেন চীন এখন শুধু বিবৃতি দিচ্ছে না, বরং মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্য গড়ার খেলায় মাঠে নেমেছে। ইরান চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্যতম প্রধান অংশীদার। স্ট্রেইট অফ হরমুজ থেকে গাদ্দার বন্দর পর্যন্ত চীনের অর্থনৈতিক রুট, যার নিরাপত্তা জড়িত ইরানের সঙ্গে। এখন যখন ইরান নিজের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরোধ গড়ে তুলেছে, তখন রাশিয়া ও চীন সেই প্রতিরোধের বৈধতা দিচ্ছে আর বিশ্বকে বার্তা দিচ্ছে ইরানের এই হামলা আত্মরক্ষা আগ্রাসন নয়। অন্যদিকে ইরান ইসরায়েল সংকটে চীন 4টি প্রস্তাব দিয়েছে। এগুলো হলো যুদ্ধ থামানো, বেসামরিক মানুষদের রক্ষা, ইরান পারমাণবিক ইস্যুতে আলোচনায় ফেরা এবং আন্তর্জাতিক আইন মেনে চলা। তবে বিশেষজ্ঞরা বলছেন চীনের আসল কৌশল মার্কিন নেতৃত্বকে প্রতিস্থাপন করে নিজের শান্তির ব্র্যান্ডিং তৈরি করা। ইরানকে ঘিরে শি ও পুতিন যা করছে তা শুধু কূটনীতি নয়, বরং বিশ্ব নেতৃত্বের এক প্রতিযোগিতা। যুদ্ধ এখন শুধু মিসাইল বা ড্রোনে সীমাবদ্ধ নয়, এটা হয়ে উঠেছে বৈশ্বিক নেতৃত্বের টানাপোড়েন। একপাশে মার্কিন আগ্রাসনের সম্ভাবনা, আরেক পাশে চীন রাশিয়ার শান্তি প্রস্তাব। ইরান এখন আর একা নেই, তার পাশে দাঁড়িয়েছে দুই মহাশক্তি। আর বিশ্ব এখন তাকিয়ে শেষ পর্যন্ত কার ভাষা শোনা হবে, মিসাইলের না কূটনীতির। কাজী অহনা, নিউজ 24।